তো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। দীর্ঘ দিন পর আরেকটি ব্লগ করছি। ঘোরাফেরা তো সবসময় হয়, কিন্তু ব্লগ করা হয় না। তো এবার যাচ্ছি বান্দরবন টু সাজেক, মাঝখানে থাকবে রাঙামাটি ইনশাল্লাহ। প্রথমেই দেখব রূপালী ঝর্ণা, অসম্ভব সুন্দর প্রাকৃতিক সবুজে ঘেরা এই রূপালী ঝর্ণা আসলেই অতুলনীয়। প্রচুর মানুষ আসে দূর দূরান্ত থেকে। এটা হলো বান্দরবন রূপালী ঝর্ণা। এইখানে আসবেন যদি গোসল করতে চান তাহলে বেটার হবে। নীলাচল পাহাড়ে অনেক রিসোর্ট রয়েছে, বিভিন্ন প্রাইজে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। সর্বনিম্ন 2 থেকে 3 হাজার টাকায় এখানে থাকতে পারবেন, আর সর্বোচ্চ আপনি যা পারেন। নীলাচল পাহাড় থেকে নিচের পরিবেশ চোখ জুড়ানোর মতো, চোখে যেন কোনো ক্লান্তিই লাগে না, শুধু দেখতেই মন চায়। পাহাড়ি জুম চাষ আর প্রাকৃতিক সৌন্দর্য যেন একটা শিল্পের মতো। আল্লাহর সৃষ্টি আসলেই অতুলনীয়। আজকের জন্য নীলাচল আমাদের প্রোগ্রাম শেষ। নীলাচল শেষ করলাম, বান্দরবনের ট্যুর আজকেই শেষ। আমরা কালকে যাব ইনশাল্লাহ রাঙামাটির উদ্দেশ্যে। রাঙামাটি শেষ করে যাব খাগড়াছড়ি, সাজেক। রাত্রি যাপনে আমরা এই হোটেলটিতে ছিলাম, হোটেল হিলটন এবং হিল ভিউ। এখানে আপনারা 2500 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ভাড়া নিতে পারবেন। এসি নন এসি দুটোই এখানে পাবেন। তো বন্ধুরা, আমরা এখন চন্দ্রকোনা ফেরিঘাট রাঙামাটির উদ্দেশ্যে। এখন আমরা ফেরি পারাপার হব। এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা মোট 9 জন গিয়েছিলাম। এখন আমরা ঝুলন্ত ব্রিজে। রাঙামাটির ঝুলন্ত ব্রিজ অনেক সুন্দর একটি জায়গা। রাঙামাটি কেউ আসবে আর ঝুলন্ত ব্রিজ ঘুরবে না, এইটা হইতেই পারে না। তো দেখতে থাকুন ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য। ঝুলন্ত ব্রিজ শেষে এখন আমরা ট্রলার ভ্রমণে যাব, সুবলং ঝর্ণা। এটা হলো বৌদ্ধ মন্দির বলে। বৌদ্ধ মন্দিরের পাশে এগুলো সব দোকান, বার্নিশ, কাপড় চোপড়। এই হলো মন্দির, বৌদ্ধ মন্দির। প্রচণ্ড বৃষ্টি, তার সাথে ঝর্ণা বয়ে পড়া পানি, এক কথায় অসাধারণ। এমন পরিবেশে শৈশবে ফিরে না যাওয়ার আর কি কোনো উপায় আছে? পাহাড়ে আপনারা পাহাড়িদের তৈরি অনেক জিনিস পাবেন, দাম একটু বেশি হলেও মানে খুবই ভালো। এখন আমরা যাচ্ছি আমাদের শেষ গন্তব্য সাজেকে। এই হলো সাজেক থানা আমাদের। ওই যে কাঙ্ক্ষিত মসজিদ, যে মসজিদ নিয়ে গন্ডগোল হয়েছিল, এই মসজিদ করতে দিবে না আদিবাসীরা। আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুমে হয়ে গেছে মসজিদটা। 2 রুম 4 বেড।
8 জন 10 জনও থাকা যাবে, আমরা যেহেতু 9 জন। ভাড়া নিল এই হোটেলটা। এখানে ভাড়া কমে বাড়ে, তবে আপনারা সর্বনিম্ন 1500 থেকে 15,000 পর্যন্ত পাবেন। মোট কথা পকেট অনুযায়ী ব্যবস্থা, খাবার যার যার রুচি অনুযায়ী পাবেন, দামেও তারতম্য রয়েছে। রাতের সাজেক খুবই ঠান্ডা, যেহেতু শীতের সময়, এই শীতের ফিল না নিলে কি হয়, তাই বেরিয়ে পড়লাম। অনেক তীব্র ঠান্ডা। টুরিস্ট নাই, টুরিস্টের বদলে ইনশাল্লাহ। হাঁটতে হাঁটতে চলে আসলাম কংলাক পাহাড়। সাজেক মেঘের দেশ, আহা কত সুন্দর। মেঘ যেন ঠিক মাটির সাথে মিশে যাচ্ছে। সুবহানাল্লাহ। তো শেষ করছি ঠিক আছে ঠিক আছে, সাজেক ট্যুর। দেখতে ওকে থাকুন ওকে ওকে। অপার সৌন্দর্যের লীলাভূমি সাজেক। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।